নমস্কার। বীজ যোগে ভয়ানক খেলা, এই তিন রাশি কিন্তু অত্যন্ত সাবধান। শনির সঙ্গে চাঁদের মিলনেই বীজ যোগ। তিন রাশির জন্য সতর্কবার্তা। আপনার রাশি কি এই তিন রাশির তালিকায় আছে কিনা দেখে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দুটি গ্রহ এক রাশিতে মিলিত হয় তখন বিভিন্ন শুভ ও অশুভ যোগ সংগঠিত হয় আপনারা জানি। এমনই একটি যোগ হলো বীজ যোগ, যা জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকূল বলে বিবেচিত হয়। এবছর 2026 সালের 8ই জুলাই চন্দ্র মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথেই শনির সাথে জোট বেঁধে একটি বীজযোগ তৈরি করেছে। চলুন জেনে নেওয়া যাক বীজযোগ কী এবং কেন এটিকে অশুভ বলে মনে করা হচ্ছে। যেহেতু ন্যায়ের দেবতা এবং কর্মপরায়ণ দেবতা, ধর্মপরায়ণ দেবতা স্বয়ং শনি মহারাজ ইতিমধ্যেই মীন রাশিতে শনি মহারাজ অবস্থান করছেন, তাই চন্দ্র ও শনির এই মীন রাশিতে যে সংযোগ ব্রহ্মাণ্ডে তৈরি হয়েছে তা কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বীজযোগ মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা এবং আর্থিক সমস্যার কারণ হয়ে ওঠে। তাই টাকা পয়সা আর্থিক ব্যাপারে আপনারা সতর্ক ও সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, এটা আশা রাখি। এবার চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানাই কোন তিন রাশির জাতক জাতিকা তাদের জন্য কি কি সমস্যা তৈরি হবে। বীজ যোগ আসলে কি? জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন চন্দ্র শনি একই রাশিতে মিলিত হয় বা ক্লোজ প্রক্সিমেট হয় তখন বীজযোগ সংগঠিত হয়। চন্দ্র হচ্ছে মন, আবেগ, মানসিক শান্তি, সংবেদনশীলতার প্রতীক হিসাবে আমরা জানি। অপরদিকে শনি আপনার কর্ম, সংগ্রাম, ধৈর্য, দায়িত্ব এবং সমস্ত কিছুর পরীক্ষা নেওয়ার প্রতীক হচ্ছে শনি গ্রহ। তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটি গ্রহ শনি এবং চন্দ্র একত্রিত হচ্ছে, তখন ব্যক্তির মন ও চিন্তার উপর একটা প্রেশার বা চাপ বাড়তে চলেছে। কখনো আত্মবিশ্বাসের অভাব বা কাজে বিলম্বের মতন পরিস্থিতি দেখা যাবে। এই কারণে এই বীজ যোগকে সাধারণত শুভ বলে আমরা করি না, জ্যোতিষরা মনে করি না। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র এবং শনির প্রকৃতি একে ও অপরের থেকে বেশ আলাদা বলে মনে করা হয়। চন্দ্র মনকে শান্ত, কোমল এবং আবেগপ্রবণ করে তোলে। অন্যদিকে শনি ওই একই ব্যক্তিকে কঠিন অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং সংগ্রামের মধ্য দিয়ে পরিচালিত করে। যখন এই দুটো গ্রহ একত্রিত হয় তখন বিভ্রান্তি, উদ্বেগ, হতাশা বা মানসিক অস্থিরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো কাজ মাঝপথে থেমে যেতে পারে, পরিকল্পনার বিলম্ব হতে পারে, ছোটোখাটো বিষয়ে মানসিক চাপ অনুভূত হতে পারে। এই প্রভাব সকলের ওপর একইভাবে পড়ে না। মেষ রাশি, এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মানসিকভাবে কিছুটা কঠিন হতে পারে। খরচ বাড়ার সম্ভাবনা, কিছু কাজ শেষ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে, তাই কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রাখা জরুরি। সিংহ রাশি, এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের বিনিয়োগ, আর্থিক বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। কারোর ওপর অন্ধবিশ্বাস আপনার ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন। পরিবার ও কর্মক্ষেত্রে কথা বলার সময় ধৈর্য ধরে কথা বলুন। থার্ড হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের কাজের চাপ বাড়তে পারে, দৈনন্দিন দায়িত্বগুলোর আগের চেয়ে বেশি কঠিন বলে মনে হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলাও পরিহার করা উচিত। খাদ্য অভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত রুটিনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া আপনার জন্য উপকারী বলে মনে হবে। তো বন্ধুরা, এই মেষ, সিংহ এবং তুলা এই তিনটি রাশির জাতক জাতিকাদের অর্থ, মানসিক উদ্বেগ, চাপ, অস্থিরতা, কোনো রকম প্রজেক্ট, কাজ, নতুন কোনো দায়িত্ব, এই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু অনেকটাই প্রেশার ক্রিয়েট হতে পারে। তাই মানসিক চাপ কাটিয়ে নর্মাল ধৈর্য রাখুন। নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, খাদ্য অভ্যাস এবং মেডিটেশনের মাধ্যমে এই 8ই জুলাই থেকে কিন্তু আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন। সতর্কীকরণ হিসেবে বলবো যে আমি একটা সার্বিক সিংহ, মেষ এবং তুলার দিলাম। আপনাদের
বার্থ চার্টে শনি কতটা শুভ অবস্থায় আছে, কতটা অশুভ অবস্থায় আছে, তার উপর কিন্তু নির্ভর করবে আপনার ফলপ্রাপ্তির পরিমাপ। তো এই ছিল বন্ধুরা 20 যোগের সম্বন্ধে সংক্ষিপ্ত জ্যোতিষ টিপস। আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনাদের কি করতে হবে আপনাদের জানা আছে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সুযোগ করে দেবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে নেবেন গোপাল ভট্টাচার্য নামে, যে ফেসবুকে আপনারা যদি দেখে থাকেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে প্রতিদিন সবার আগে জ্যোতিষ সংক্রান্ত নানান রকম নতুন নতুন তথ্য পেতে সাহায্য পাবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন। জয় মা।